আরে এই তাড়াতাড়ি ও, দেখেছিস তো মাহি, ও কেমন দুষ্টু, কথাই শুনছে না। ওকে জলে না নামতে দিলেই মনে হচ্ছে ভালো হতো। হাঁচি 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 হাঁচি। আরে আমার বারবার হাঁচিতে হচ্ছে কেন? তাড়াতাড়ি এবার উঠে যায়, নালে তো সত্যি সত্যি আমার আবার জ্বর চলে আসবে। তার আগে আর দুখানা ডুব দিইনি। ছুপুস ছুপুস। আরে আর ডুব দিস না রে, ডুব দিস না, ঠান্ডাটা লেগে গেলে কিন্তু জ্বর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ দিদি, দাদা দাদা, উঠছি উঠছি, এই তো উঠে পড়েছি। নে আমাকে ধর তো, নাহলে উঠতেই পারবো না, তাড়াতাড়ি করে ধর। নে দিদি আমার হাতটা ধর, না হলে আমি উঠতে পারবো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। হলে চলে এসো, আজকের এই মজার গল্পে কি হয় দেখা যাক। আরে এই কুহু কেকা, তাড়াতাড়ি চল, এবার তো অনেকক্ষণ হয়ে গেল রে আমাদের। এত দেরি করলে মা আবার তখন বকবে তো। চল চল, আবার অন্যদিন তোরা যখন আসবি তখন সুইমিং পুলে তখন আবার নিয়ে আসবো, তাড়াতাড়ি চল না। আরে ওরা কি সাঁতার কাটতে গিয়ে কি ঘুমিয়ে পড়লো নাকি? আরে না গো মাহি দিদি, না, আমি দেখো না সাঁতার কাটতে শিখে গেছি। আমাদের পুকুরের জল এত নোংরা যে আমার সাঁতার কাটতে গেলেই শুধু মুখে জল ঢুকে যায়, সেই জন্য তো এইখানে ভালো করে সাঁতার কাটছি। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো করে সাঁতার কাট, এইখানে যত খুশি জল খা, কিচ্ছু হবে না এই জল খেলে, পরিষ্কার জল একদম, আমাদের পুকুরের জলের মতো নোংরা জল না। আরে তাই বলে এই জলটা কিন্তু খাস না তোরা, খুব নোংরা জল কিন্তু, এই জল খাওয়া একদম ভালো না। আয় আয় তাড়াতাড়ি এবার উঠে আয় তো, এতক্ষণ আর জলে থাকতে হবে না, তখন কিন্তু জ্বর চলে আসবে, তাড়াতাড়ি চলে আয়। এই সুইমিং পুলে এই ভারী জামা পরে থাকলে সত্যি সত্যি খুব জ্বর চলে আসবে। সুইমিং কস্টিউম পরে নামতে হয় জানিস তো এই জলে। দাঁড়া, আমার সুইমিং কস্টিউমটা আছে, আমি তোদেরকে একদিন পরিয়ে এই জলের মধ্যে নামাবো, কেমন? আরে আর আমাদের আর সুইমিং কস্টিউম লাগবে না রে, আমরা তো এই জামা পরেই রোজ রোজ পুকুরে স্নান করি মায়ের সাথে, খুব ভালো লাগে। আমরা তো শুধু শুধু প্যান্ট পরেও স্নান করে নিই। একদম ঠিক কথা বলেছিস দিদি, তুই একদম ঠিক কথা বলেছিস। কিন্তু হাচ্চু হাচ্চু, এই দিদি দিদি, আমার না হাঁচু হাঁচু হচ্ছে, চল না দিদি এবার উঠে পড়ি। ও তাহলে চল চল, এত দেরি করলে হাঁচু তো হবেই, চল চল তাড়াতাড়ি চলে আয়। এই আর থাকিস না, তখন আবার জ্বর চলে আসবে কেকা, মা কিন্তু খুব বকাবকি করবে। তাড়াতাড়ি উঠে পড়। আমি উঠে পড়লাম, ওই দেখ মাহি কখন উঠে পড়েছে, উঠে পড়ে আমাদের ডাকছে, তাড়াতাড়ি চলে আয়। এই বোন তাড়াতাড়ি উঠে আয় রে। আরে উঠবো না তো কি করব, আমার জ্বর আসলে আমার ঠাম্মি বাবা মা খুব বকা দেবে, আমি তো উঠবই, তোরাও তাড়াতাড়ি উঠে আয়। এই দেখ আমি জল থেকে উঠে পড়েছি, কিন্তু তাড়াতাড়ি উঠে আয় তোরাও। মাহি তো জল থেকে উঠে এই কুহু আর কেকাকে ডাকতে শুরু করলো, কিন্তু ওরা তো কিছুতেই জল থেকে উঠতে চাইছে না। আয় রে আয় আয়, তাড়াতাড়ি উঠে আয় রে, খুব ঠান্ডা লেগে যাবে কিন্তু তোদের। এই তো, আরে এই তো যাচ্ছি যাচ্ছি। এই কেকা কেকা, তাড়াতাড়ি আয় কিন্তু। হাঁচি হাঁচি হাঁচি। আরে আমারই তো হাঁচি হচ্ছে, তাড়াতাড়ি আয় রে, আবার জ্বর না চলে আসে। বাবা রে বাবা, আগে এইখানে উঠি, উঠে তারপরে উপরে উঠি। আরে এই মাহি, তা আমাকে একটু হাতটা ধরে তুলে নে না। হ্যাঁ হ্যাঁ আয় আয় আয়। মাহি আর কুহু তো জল থেকে উঠে পড়েছে, এদিকে হাঁচি হওয়া সত্ত্বেও কেকা জল থেকে উঠতে চাইছে না।
এদিকে মাহি আর কুকু ডেকেই যাচ্ছে। আরে এই তাড়াতাড়ি ও, দেখেছিস তো মাহি, ও কেমন দুষ্টু, কথাই শুনছে না। ওকে জলে না নামতে দিলেই মনে হচ্ছে ভালো হতো। হাঁচি 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 হাঁচি। আরে আমার বারবার হাঁচিটা হচ্ছে কেন? তাড়াতাড়ি এবার উঠে যায়, নালে তো সত্যি সত্যি আমার আবার জ্বর চলে আসবে। তার আগে আর দুখানা ডুব দিয়ে নি। চুপুস চুপুস। আরে আর ডুব দিস না রে, ডুব দিস না, ঠান্ডাটা লেগে গেলে কিন্তু জ্বর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ দিদি, দাদা উঠছে, এই তো উঠে পড়েছি। নে আমাকে ধর তো, নাহলে উঠতেই পারবো না, তাড়াতাড়ি করে ধর। নে দিদি আমার হাতটা ধর, না হলে আমি উঠতে পারবো না। হ্যাঁ আয় তাড়াতাড়ি আয়। এই দিদি রে, চল, আমার না খুব হাঁচি হচ্ছে, তাড়াতাড়ি আগে হাত পা মুছে আগে জামা কাপড় ছেড়ে নিতে হবে। তাড়াতাড়ি চল দিদি, তাড়াতাড়ি চল। আরে এখন জল থেকে উঠলি কেন? যা তাড়াতাড়ি যা, আর একটুখানি থাকা, যা আর 1-2 ঘন্টা থাকা, জ্বর ওসব কিচ্ছু আসবে না। কতবার করে ডাকছি তাও আসছে না, জল থেকেই উঠছে না। এত দুষ্টু হয়ে গেছিস তুই, একটু দিদির কথা শুনিস না তুই। তাড়াতাড়ি বাড়ি তোকে আর আমি কোনো দিনও নিয়ে আসবো না। আরে এই কুহু। আচ্ছা ঠিক আছে, নে যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি করার। হাঁচি হচ্ছে তো কি হয়েছে, একদিন ঠান্ডা লাগলে কিছু হবে না। চল, এরপরে যখন আসবি তখন না হয় একটু অল্প স্নান করবে। আজকে তো প্রথম, সেই জন্য ও আর এত জলের লোভটা সামলাতে পারেনি, বুঝেছিস? তাড়াতাড়ি করে জুতোটা পরে নে তো, তাড়াতাড়ি এবার বাড়িতে আমারও খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে। কত দেরি হয়ে গেল, মা না জানি আজকে আবার বকাবকি শুরু করে দেয়। আমার তো মাকে বলে আসাও হয়নি, কি জানি আবার খোঁজাখুঁজি শুরু না করে দেয় মা। মা, এই মাহি তুই বলে আসিসনি? আমি তো ভাবলাম তুই মনে হয় বলে এসেছিস, তাহলে কি হবে? এইবার তো আমার খুব ভয় করছে রে, তোর মা যদি এইবার আমাদের সবাইকে বকা দেয়, তাহলে তো আমি আর কোনোদিনও আসবো না তোদের বাড়িতে। আরে দূর পাগলি, ওইসব কিছু হবে না। চল তো তাড়াতাড়ি চল, একটু এগোই, তাড়াতাড়ি পা চালিয়ে চল তো। দূর, ওইসব কিচ্ছু বকাবকি করবে না, চল তো তাড়াতাড়ি বাড়ি চল। আর এইখানে এখন আর আসছি না, চল তাড়াতাড়ি চল, বাড়ি চল আগে। হ্যাঁ মাহি দিদি, তাড়াতাড়ি চলো, আমি আগে যাই, তাড়াতাড়ি করে জামাটা ছাড়তে হবে আমাকে। ওই দেখেছিস তো দুষ্টু পাজি বদমাস মেয়েটা কেমন জলে কতক্ষণ থেকে এখন সবার আগে দৌড় মারছে, দেখেছিস তো? কেমন স্বার্থপর মেয়ে, দেখেছিস তো? দিদিকে রেখেই চলে যাচ্ছে। আরে একা যাস না, দাঁড়া, আমি ধরে নামিয়ে দেবো তোকে, দাঁড়া। কেকা তো কারোর কথা না শুনেই দৌড় মারতে শুরু করলো বাড়িতে যাওয়ার জন্য। ওই দেখ রে কুকু, তোর বোন তো কথা না শুনেই চলে গেল। চল আর দেরি করিস না, এইখানে চল, তাড়াতাড়ি আমরাও চলে যাই। হ্যাঁ দেখেছিস তো, সেই জন্যই তো আমার ভালো লাগে না, দিদির কথা কোনো সময়ও শোনে না, জানিস তো? এই জন্যই ভালো লাগে না আমার একটুও। হ্যাঁ দাঁড়া, জুতোটা আগে পরে নিই, তারপরে যাই। চল, জুতো পরা তো হয়ে গেছে, চল মাহি চল, এবার তাড়াতাড়ি করে যাই। হাঁচি। উরে বাবা রে বাবা, দেখেছিস তো মাহি, কি হাঁচি হচ্ছে আমার। হ্যাঁ তাই তো দেখছি রে, তোরা অনেকক্ষণ জলে থেকে গেছিস, ওই জন্য অতক্ষণ ধরে জলে থাকতে হয় না, জানিস তো? দাঁড়া কুহু, একটু দাঁড়া, একসাথেই যাবো। এই তো একসাথে তো হয়ে গেছি, চল এবার চল, তাড়াতাড়ি করে চল, না হলে আবার মা আমার খুব বকাবকি শুরু করে দেবে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে।
আর এরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসব। পরের পর্ব দেখার জন্য আমাদের পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।